তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো গাইস, আজকের এই ভিডিওতে কিন্তু তোমাদেরকে কিছুটা এই টাইপের থাম্বনেল মেক করে শিখাবো। আর এই থাম্বনেলটা মেক করতে আমি যা যা ইউজ করছি সেটার কিন্তু কোনো প্যাক নেই অবশ্য। তো তোমরা এটার কোনো প্যাকও লাগবে না। তোমাদের আর যদি মোটামুটি যারা থাম্বনেল মেক করতে পারো তাদের কাছে এই টাইপের প্যাকগুলো আছে। তো চলো তাহলে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো যাই হোক, তোমরা সিম্পলি কিন্তু এই জায়গায় পিক্সেল ল্যাব অ্যাপসটা ওপেন করে নিবে। তো এরপর তোমরা কিন্তু নেক্সট টেক্সটের উপরে ক্লিক করার পর এই জায়গায় ডাবল ট্যাপ করে তো দেন তোমরা এই জায়গায় যেটা লিখতে চাও সেটা কিন্তু তোমরা জাস্ট এখানে লিখে নিবে। তো দেখতে পারতেছো আমি কিন্তু এই জায়গায় অলরেডি এটা লিখে নিছি। তো এরপর তোমাদের কিন্তু এই জায়গায় ফন্ট অ্যাড করতে হবে, তো গেমিং ফন্ট। তো এটা আমি এই জায়গায় যে ফন্ট ইউজ করছি সেটার নাম লি শামিন চলন দিকা। তো এটা ক্রমে সার্চ করলে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এটা সিম্পলি এভাবে হয়ে যাওয়ার পর দেন তোমরা একটু কিন্তু সাইজটাকে হালকা একটু বড় ছোট করে নিতে পারো। দেন ট্রান্সফর্মে গিয়ে এটাকে একদম পিএনজির মতো করে দিবে। দেন তোমরা কিন্তু এই জায়গায় থ্রি ডট আইকনে ক্লিক করে দেন এটা আল্টাতে সেভ করে নিবে সিম্পলি গ্যালারিতে। रुको जरा। তো এরপর তোমরা কিন্তু সিম্পলি এই জায়গায় পিএসসিসি অ্যাপসটা ওপেন করে দেন ব্ল্যাঙ্ক ডকুমেন্টে গিয়ে 1920x1080p একটা কিন্তু প্রজেক্ট এই জায়গায় তোমরা সিম্পলি ক্রিয়েট করে নিবে। সো এরকম একটা প্রজেক্ট ক্রিয়েট করার পর তোমরা কিন্তু তোমাদের যে স্ক্রিনশটটা আছে তো সেটা এই জায়গায় কিন্তু অ্যাড করে নিবে মানে থাম্বনেলের জন্য। দেখো অলরেডি কিন্তু আমি এই স্ক্রিনশটটা আমি কিন্তু এটা পিক্সার থেকে এইচডি করে দেন এটা কিন্তু অ্যাড করে নিছে। দেন এটার অপাসিটিটাকে কমায়া দেন ট্রান্সফর্মে গিয়া এটা তোমাদের যতটুকু তোমরা আর কি রাখতে চাও তো ততটুকু এই জায়গায় সিলেক্ট করে দেন এই জায়গায় টিক মার্কে একটা ক্লিক করে দিও। তো এরপর কিছুটা যেহেতু আমরা হাইপার 69 এর মতো এই জায়গায় মেক করব, তো তোমরা প্রথমে এটাকে ডুপ্লিকেট করে নিবা। দেন ড্রপ শ্যাডোতে গিয়ে এটাকে তোমরা কিন্তু 9 থেকে 10 এর মতো করে দিবা। তো এরপর গসিয়ান ব্লারে গিয়ে কিন্তু তোমরা এটাকে 2.5 রেখে দিও, তাহলে কিন্তু বেটার হয়। এরপর ব্রাশ টুলে গিয়ে তোমরা ইরেজারটাকে সিলেক্ট করবে এই জায়গায়। তো করার পর তোমাদের যে রেড ডটটা থাকবে আর কি, রেড ডটটা আর তোমাদের যে ক্যারেক্টারটা তো ওইটাকে সিম্পলি এরকম ভাবে তোমরা ইরেজ করে নিবে। তো তোমরা এই জায়গায় দেখো আমি যেভাবে করতেছি, তবে তার আগে তোমরা এই জায়গায় একটা কাজ করে নিতে পারো। এই জায়গায় শো পয়েন্টারটাকে তোমরা সিম্পলি এটা অন করে নিবে, তাহলে তোমাদের এটাকে এই কাজটা করতে তোমাদের একটু ইজি হয়ে যাবে। আর তোমরা যারা পিএসসিসি তে বেসিকও বুঝো না থাম্বনেলের আর কি বেসিকও বুঝো না, তো তোমাদের দ্বারা ভাই এই টাইপের থাম্বনেল মেক করা পসিবল হবে না। তো বিকজ তোমরা আগে বেসিকটা শিখে আসো, দেন তোমরা অ্যাডভান্স এসো। তো তারপর তোমরা এরকম একটা পার্টিকেল ক্লাউডের মতো এরকম একটা জিনিস অ্যাড করে নিবে। তো এরপর তোমরা এটার ভিতরে কিন্তু ডুপ্লিকেট করে তারপর এটাকে নিচের দিকে একটু ট্রান্সফর্ম করে নিবে। সরি, তার একটু প্রবলেম হচ্ছে। তো এটাকে সিম্পলি ট্রান্সফর্ম করে দেন ওইটার মতো সেম পজিশনে কিন্তু এটাকে রেখে দেন মাঝ ডাউন করে দেওয়ার পর তোমরা গোসিন ব্লারে গিয়া এটা গিয়ে এটাকে তোমরা 20 উপরে রাখতে পারো, যতটুকু তোমরা রাখতে চাও। তো আমি 16 এ রেখে দিচ্ছি, বাট 20 উপরে রাখলে একটু ভালো হয়। দেন গোসিয়ান ব্লারটাকে তোমরা কিন্তু এই জায়গায় 9.8 এ তোমরা দিয়ে দিবা। এরপর তোমাদের যে টেক্সটটা আছে যেটা পিক্সেল ল্যাব থেকে একটু আগে তোমরা সেভ করলা, তো ওইটাকে তোমরা সিম্পলি এই জায়গায় অ্যাড করে নিবে। তো টেক্সটটাকে অ্যাড করার পর তোমরা কিন্তু নিচে একটা এমটি লেয়ার নিবে টেক্সটের নিচে। তো এরপর তোমরা কিন্তু এটাকে কিছুটা এরকম ব্ল্যাকের ডার্ক সিলেক্ট করে নিবে, তাহলে তোমাদের ফন্টটা ডিজাইন করতে আর কি কালার গ্রেডিং করতে একটু ভালো হবে আর কি। তো এরপর তোমরা এটাকে কাট করে নিবা। লেয়ার ফর্ম সিলেকশন করার পর দেন নিচেরটাকে এভাবে কিন্তু ক্লিয়ার করে দিবা। তো এইভাবে একটা একটা করে তোমাদের সবগুলা ফন্ট তোমরা কিন্তু এইভাবে করে নিবা। তো দেখো আমি যেভাবে করতেছি, আর এটা স্পিডটা কিন্তু একটু বাড়াই দিছি, না হলে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো তোমরা একবার দুইবার ভিডিওটা ভালোভাবে পজ করে দেখলেই কিন্তু হয়ে যাবে। তো এরপর তোমরা সিম্পলি এই জায়গায় কিন্তু গ্রেডিয়েন্ট দেওয়ার পালা। তো এরপর গ্রেডিয়েন্টটাকে এইভাবে দিয়ে দিবা, কমলাটাকে উপরে আর হলুদটাকে যেটা একদম হলুদ তো ওইটাকে নিচে। তো তোমরা কালার প্লেটটা দেখা নাও এখানে কত কত আর কি দিছি। তো উপরটাকে তোমরা 33 লিখে দিবা, আর দুইটাকে 100 রেখে দিও। তো এরপর কমলাটা তোমরা দেখে নিলা। তো এরপর সিম্পলি এটাকে টিক মার্কে ক্লিক করার পর নিচে একটা এমটি লেয়ার নেওয়ার পর তোমরা সিম্পলি কিন্তু এটাকে রিভার্স করে দিবা। দেন তোমরা ট্রান্সফর্মে গিয়ে একদম উপরেরটাকে সিলেক্ট করবা, করার পর তোমরা কিন্তু নিচে একবার দুইবার দিয়ে দিবা, লেফটে 3-4 বার দিয়ে দিবা। তো তারপর সিলেকশন করে নিচেরটাকে সিলেক্ট করে উপরেরটাকে সিম্পলি এক্সট্রাক্ট করে দেওয়ার পর এইভাবে মাস ডাউন করে দিবা। তো তোমরা তো এখন দেখতেই পারতেছো যে ফ্রন্টের উপরে কি লেভেলের একটা লুক আসছে। তো যাই হোক, এরপর যেটা লিখছি টুর্নামেন্টটা এখন শেষ, এখন ফাইনালি লেখার ফাইনাল লেখার পর এই জায়গায় তোমরা নীলের সাথে তোমরা একটু কিন্তু নীল, গাঢ় নীল এবং হালকা নীল, তো এটা সিলেক্ট করতে হবে আমাদের। তো এটার তোমাদেরকে দ্বারা
দাঁড়াও কালার প্লেটটা হচ্ছে এই জায়গায় দেখাই দেই। তো ওই যে দেখতে পারতেছো, আর এর পরেরটাকে হচ্ছে তোমরা একদম মানে নীল, হালকা নীল। আর ফার্স্টেটা হচ্ছে গাঢ় নীল, দেন সেকেন্ডটা হচ্ছে হালকা নীল। তো এরপর দেওয়ার পর তোমরা হচ্ছে টিক মার্কে ক্লিক করে দিবা। দেন হচ্ছে এটাকে কিন্তু একটা এমটি লেয়ার নিয়ে নিবা। দেন সেম প্রসেসে এটাকে হচ্ছে এইভাবে কিন্তু ট্রান্সফর্মে গিয়া লিফটে 4 বার আর নিচে হচ্ছে 2 বার এভাবে করে দিলেই কিন্তু জিনিসটা এরকম একটা কিন্তু তোমাদের হচ্ছে লুক আসবে। তো দেন হচ্ছে সিম্পলি তোমরা কিন্তু এটাকে হচ্ছে এইভাবে কইরা নেওয়ার পর এক্সট্রাক্ট করে দেওয়ার পর তোমরা হচ্ছে এটাকে কিন্তু মাস ডাউন করে দিবা। তো এরপর যেটাকে আছে, তো এরপর হচ্ছে এটাকেও কিন্তু ট্রান্সফর্ম করে দেন ফন্টের মানে সাইজে করে দিবা, দুইটা ফন্টের সাইজে। এরপর গ্রেডিয়েন্টে গিয়া তো এটা হচ্ছে তোমরা কিন্তু সাদা আর হচ্ছে একটু কিন্তু ব্ল্যাক ব্ল্যাক থাকবে। তো তোমরা দেখো এই গ্রেডিয়েন্টটা কিন্তু মিলতেছে না, তো আমরা হচ্ছে এইটা দিব না গ্রেডিয়েন্ট, কারণ এটার সাথে কিন্তু যাচ্ছে না, মানে এটা হচ্ছে একটু হালকা নীল নীল টাইপের। আমরা হচ্ছে এই যে হালকা একটু ব্ল্যাক, দেন হচ্ছে এটা কিন্তু হোয়াইট আছে, তো এটা দিলে হচ্ছে কিন্তু একটু বেটার লাগবে। তো দেন হচ্ছে আমরা কিন্তু এটাকে সিলেক্ট করে নিব এইভাবে। তো তোমরা হচ্ছে কালার প্লেটটাকে সেম ভাবে রাখবা, আর কালারের যে মানে কত কত রাখছি তো তোমরা এটা মানে দেখে নাও। সেম ভাবে এমটি লেয়ার নিয়ে গ্রেডিয়েন্টে গিয়া দেন হচ্ছে তোমরা এটাকে রিভার্স করে দেওয়ার পর ট্রান্সফর্মে গিয়ে লেফটে 4 বার আর নিচে 2 বার এইভাবে দিয়ে দেওয়ার পর তোমরা হচ্ছে এটাকেও এক্সট্রাক্ট করে নিবা। Let the darkness take control. Darkness take control. May the darkness take control. Take me in slow, breathe me in and let me. তো যাই হোক এইভাবে তোমরা সবগুলা করে নেওয়ার পর দিন সিম্পলি হচ্ছে এইভাবে তোমরা এইগুলোকে মাস ডাউন করে দিবা, মানে সবগুলোকে হচ্ছে একটা লেয়ারে আনবা। তো দেন হচ্ছে ওইটাকে তোমরা সরাই দেওয়ার পর তোমরা এটাকে ট্রান্সফর্ম করে দেন এরকম ভাবে হচ্ছে তোমরা তোমাদের পজিশন মতো হচ্ছে এটাকে বসাই নিবা। তো দেখো আমি কিন্তু এটাকে বসাই নিতেছি। এরপর হচ্ছে এটাকে লিফট একটু হালকা মানে একটু এটার হচ্ছে মানে যেটাকে বলে আর কি চ্যাপ্টার মতো, তোমরা এটাকে হচ্ছে হালকা একটু করে নিবা। তো এরপর হচ্ছে তোমরা এটাকে সিলেকশন করার পর তোমরা নিচে একটা এমটি লেয়ার নেওয়ার পর দেন ফিল এন্ড স্ট্রোকে গিয়া এটাকে হচ্ছে স্ট্রোক দিতে হবে তোমাদের 6 কিংবা 7, তোমরা 6 বা 7 দিতে পারো, তাহলে হচ্ছে এটাকে হচ্ছে বেশি বেটার লাগবে। এন্ড আমি বেশিরভাগ সময় 6-7 এরকম দেই, মানে এই টাইপের থাম্বনেলগুলোতে। তো এরপর ডপ শ্যাডোতে গিয়ে অ্যাঙ্গেলটাকে তোমরা কখনো 65 দিতে পারো, আবার কখনো হচ্ছে তোমরা 59 দিতে পারো। তো একবার 65 একবার 59 এইভাবে তোমরা হচ্ছে দিতে থাকবা। আর অ্যাঙ্গেলটাকে তোমরা হচ্ছে রাখবা আর কি মানে আচ্ছা 4 করে দিতে পারো, তাহলে হচ্ছে বেটার হবে। তো এইভাবে মানে 6 থেকে 7 বার দিয়া দিবা। যাই হোক তোমরা সিম্পলি কিন্তু এইভাবে দিয়া দিবা। তো এরপর হচ্ছে এবারে কিন্তু আমার লাস্ট বার, তো আমি অনেকবারই দিছি। তো এরপর তোমাদের ফন্টটা যখন এরকম টাইপের হয়ে যাবে দেন হচ্ছে তোমরা এটাকে ডুপ্লিকেট দাঁড়াও ডুপ্লিকেট আগেই নেয়, কারণ গাইস এটাকে হচ্ছে উপরে কিন্তু একটু ইয়া দিতে হবে। ব্লাডটাকে হচ্ছে মানে এটা যেটা করতেছি এটা তোমরা আগে মানে করিও না, কারণ এটা হচ্ছে আগে করলে ভালো দেখাবে না। এটাকে ডিলিট করে দিলাম। তো দেন হচ্ছে উপরে একটা এমটি লেয়ার নেওয়ার পর আমরা ব্রাশে গিয়া তো এরপর হচ্ছে এটাকে একদম ডার্ক যেটা আছে তো এটাকে সিলেক্ট করার পর এটা তোমরা 100 উপরে দিয়া দেন হচ্ছে তোমরা এটাকে 3-4 বার এইভাবে হচ্ছে ফন্টের উপরে ট্যাপ ট্যাপ করে দিবা। তো এক এক সময় এক এক কালার, মানে যেটা এটা যেহেতু হচ্ছে কমলা আর হলুদের একটা গ্রেডিয়েন্ট, তো এই জায়গায় হচ্ছে এই কালার দিয়ে দিলাম। হচ্ছে যেটা নীল আর হচ্ছে মানে হালকা নীল আর গাঢ় নীলের যেটা, তো এইভাবে হচ্ছে গাঢ় নীলটাকে সিলেক্ট করে এবার হচ্ছে 3 বার করে বড় বড় করে হচ্ছে তোমরা গোলের মতো দিয়ে দিবা। এইভাবে দেখতে পারতাছো আমি কিন্তু প্রত্যেকটা ফন্টের উপরে কিন্তু দিয়ে দিচ্ছি, তাহলে একটু পরেই দেখতে পারবে এটার একটা জাদু অস্থির লেভেলে কিন্তু লুক চলে আসবে ফন্টের উপরে। যাই হোক সবগুলা হয়ে গেলে তোমরা হচ্ছে এটাখানে হচ্ছে লিনিয়ার ডচ করে দেওয়ার পর তোমরা হচ্ছে ব্লারটাকে তোমরা কিন্তু 70 উপরে দিয়ে দিবা। তো দেন হচ্ছে এটাকে তোমরা ডুপ্লিকেট করার পর এখানে হচ্ছে তোমরা কিন্তু এই জায়গায় আবার গসিয়ান ব্লার দিয়ে এটাকে একটু কমায় দিবা। তো এরপর হচ্ছে এটাকে তোমরা কি করবা আমি তোমাদেরকে বুঝিয়ে যাচ্ছি। তো এরপর এটা যেহেতু প্রথমটা যেহেতু ফন্টের উপরে ছিল মানে এই কালার গ্রেডিংয়ে, তো এটার হচ্ছে তোমরা এটাকে নিচে দিয়ে দিবা। তো এরপর হচ্ছে তোমরা ওটার অপাসিটিটাকে 80 কইরা দিবা। তো এরপর হচ্ছে তোমাদের একটা পার্সোনাল যে পিএনজি থাকে হাইপার 69 এর মতো ওইরকম একটা মেক করে নিবা। আর তোমরা যদি মেক না করতে পারো কমেন্ট করতে পারো, আমি নেক্সট ভিডিওতে ওটা শিখাই দিব। তো ওইটা হয়ে যাওয়ার পর হচ্ছে তোমরা এই জায়গায় কিন্তু এরকম একটা হচ্ছে সিলেকশন করার পর তোমরা হচ্ছে নিচে একটা এমটি লেয়ার নিবা, মানে পলিক্যান সিলেকশন টুল অনটা করে নিবা। এরপর হচ্ছে তোমরা এইভাবে কিন্তু ওইটাকে সিলেকশন কইরা নেওয়ার পর তোমরা হচ্ছে দেখতে পারতাছো আমি যেইভাবে করতেছি সেম ভাবে। তো দেন হচ্ছে তোমরা এখানে ফিল এন্ড স্ট্রোকে গিয়ে এটাকে হচ্ছে হোয়াইট কালার সিলেক্ট করবা। তো যাই হোক এরপর কিন্তু
তোমরা হচ্ছে টেলিগ্রামে গিয়া মানে আমার টেলিগ্রাম অ্যাকাউন্টে হচ্ছে এরকম একটা কিন্তু স্কাইয়ের কিন্তু পিএনজি থাকবে বা হচ্ছে মানে ফটো দেওয়া থাকবে বা তোমরা হচ্ছে এটা কিন্তু ক্রমে সার্চ দিলেই পেয়ে যাবা। তো এরপর হচ্ছে এটাকে এনে দেন এটাকে ট্রান্সফর্মে গিয়ে মাঝখানেরটা সিলেক্ট করার পর এটাকে হচ্ছে ট্রান্সফর্ম এরকম কিন্তু চ্যাপ্টার মতো কইরা নিবা। তো এটাকে এক্সট্রাক্ট করে দিবা সিলেকশন করার পর এটাকে সিম্পলি হচ্ছে এই উপরেরটাকে মানে স্কাইটাকে সিলেক্ট করে দেন হচ্ছে এক্সট্রাক্ট করে দিবা, তাহলে দুইটা হচ্ছে এক লেয়ারে চলে আসবে। তো এরপর হচ্ছে মাস ডাউন করে দেওয়ার পর উপরে একটা এমপ্টি মানে ক্যারেক্টারটার পিছনে এরকম ভাবে হচ্ছে একটা সিলেকশন করার পর তোমরা হচ্ছে কিন্তু এটার হচ্ছে একটা হোয়াইট কালারের এরকম একটা নিয়ে নিবা মানে শেপ নিয়ে নিবা। তো এরপর হচ্ছে এটার অপাসিটিটাকে কমাই দিবা, দেন আরো একটা শেপ নিয়ে নিবা, এটার অপাসিটিটাকে একটু হালকা একটু যাতে বাড়ানো থাকে, তো তাহলে হচ্ছে অস্থির একটা কিন্তু লুক দিবে এই জায়গায়। সো দেখতে পারতেছো কিছুটা কিন্তু হাইপার 6 এর মতো লাগতেছে, তো কিছুটা না অনেকটাই লাগতেছে। তো দেখো ফাইনালি কিন্তু আমাদের থাম্বনেলটা প্রায় রেডি। তো হালকা কিছু কাজ আছে যেগুলো হচ্ছে বেসিক, তোমরা হচ্ছে করে নিও তোমাদের ইচ্ছা হইলে। আর এটা যেহেতু ক্লায়েন্টের কাজ ছিল তো এটা একটু ভালো লাগানোর জন্য আমি হচ্ছে এরকম করতেছি। আর হ্যাঁ, তোমরা যারা আমার থেকে লোগো ব্যানার বানিয়ে নিতে চাও তোমরা কিন্তু আমাকে এই নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো। আর আজকের এই ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই ছিল। আর হালকা কিছু কালার গ্রেডিং ছিল লাইট রুমের, দেন ওইটা হচ্ছে আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে পরবর্তী একটা কোনো থাম্বনেল মেকের ভিডিওতে হচ্ছে ওই কালার গ্রেডিংটা আমি শিখাই দিব।